আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম, সুপার ওয়াল মাইনিং। তো এই প্রজেক্টটাতে কীভাবে কাজ করেন বিস্তারিত দেখানোর আগে আপনাদের কিছু আরও খুশির সংবাদ শোনাই। যে পেপ্যাল ইজ কামিং ইন বাংলাদেশ, অর্থাৎ পেপ্যাল বাংলাদেশে আসতেছে। এটা সূত্র হলো যেখানে দেখতে পাচ্ছেন সময় টিভি নিউজের একটি লিঙ্ক দিয়েছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে দেখতে পারেন। আর এখানে আমি সংক্ষেপে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি যে এখানে তারা কি বলেছিল, মাঝখান থেকে দিয়েছি, পুরোটা দিইনি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বাইটি মাইনিং একটা এয়ারড্রপ, এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে কাজ করবেন এখানে আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছি। ঠিক আছে, আপনারা এই যে হেয়ার এখানে ক্লিক করলে এখানে যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করলে আপনি সরাসরি লিঙ্কটি দেখতে পাবেন এবং ওখানে ক্লিক করলে আপনার ব্রাউজারটা ওপেন হবে। তবে ব্রাউজারটা ওপেন হলে আপনি এখান থেকে যে 3 ডটে, অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওপেন করবেন। ওপেন করার পর আপনি এই যে 3 ডট, এখানে উপরে ডান পাশে যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করে দিবেন। তারপরে যে ইনস্টল অ্যাপ, এই ইনস্টল অ্যাপসে এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনি অ্যাপসটাকে সিম্পলি আপনার ফোন থেকে ইনস্টল হওয়ার পর আপনি ওইখান থেকে গুগল দিয়ে এটাকে সাইন আপ করে এবং মাইনিং অপশানটা চালু করে দিবেন। আর কোনো কাজ নেই। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাইটের মূল্য সমান 78 সেন্ট বর্তমানে ধরা হয়েছে। হয়তো লিস্টিং হলে তখন এই প্রাইস যদি থাকে বা এই রেট যদি থাকে তাহলে তো আর কিছু বলার নাই। তো যাই হোক, এতটুকু যদি নাও থাকে, 10 সেন্ট করে যদিও থাকে তাও অনেক। তবে এই প্রজেক্টটাকে কেউ অবহেলা করেন না, কারণ এই প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় খুঁটিনাটি জেনে শুনে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের তথ্যগুলো আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি। অনেক কমিউনিটি আছে তারা বুঝে না বুঝে আবিজাবি সব ধরনের মাইনিং প্রজেক্ট, সব ধরনের অ্যাপস শেয়ার করে, কিন্তু আমার কমিউনিটিতে আমি ওরকম কোনো অ্যাপ শেয়ার করি না, ওরকম কোনো মাইনিং প্রজেক্ট শেয়ার করি না। টেস্টনেট প্রজেক্ট হোক বা মাইনিং প্রজেক্ট হোক, সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে শেয়ার করে থাকি, যাতে এখানে 10টা প্রজেক্টে কাজ করলে 10টা থেকে যেন আমরা মিনিমাম 7-8টা প্রজেক্টে থেকে যে পেমেন্ট পেতে পারি, এরকম আশা ভরসা নিয়ে এবং এরকম রিসার্চ করে আমরা আপনাদের সাথে প্রজেক্টগুলো শেয়ার করে থাকি। তারপরে এখানে আরও একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই যে ইপসান। এই প্রজেক্টটি আরও অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখুন, এই প্রজেক্টটাতে জয়েন করলে আপনি 36 সেন্ট আপনি বোনাস পাবেন এবং প্রতি রেফার থেকেও আপনি কিছু কমিশন পাবেন। সর্বশেষ মূল্য আপনি যদি $6 হয়, বিভিন্ন রেফারের মাধ্যমে হোক মাইনিংয়ের মাধ্যমে হোক, আপনি যখন $6 পর্যন্ত হবে, $6 হলে আপনি উইথড্র দিতে পারবেন। তো উইথড্র অপশনটা দেখুন এখানে আমরা শেয়ার করেছি। এটা একটা বড় কমিউনিটির একজন অ্যাডমিন ভাই, সে $43 উইথড্র করেছে, সেটা শেয়ার করেছিল, তো আমি এখান থেকে শেয়ার করেছি। আর আরও একটি কমিউনিটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যদি দেখাই, কই গেল, এই যে এখানে দেখুন আমার পরিচিত আরও একজন ভাই, এখানে সে $10 হয়েছে উইথড্র করতে পারছে। তো এভাবে আপনারা চাইলে এই প্রজেক্টটাতেও কাজ করতে পারেন। এখানে রেফার লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে জয়েন হয়ে সরাসরি এই প্রজেক্টটাতে কাজ করবেন। $6 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। যাই হোক, এত কথা না বাড়ে আপনাদেরকে মূল যে প্রজেক্টটা সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো এই যে দেখতে পাচ্ছেন সুপার ওয়েল মাইনিং এয়ারড্রপ, এটা কিন্তু অন্য মাইনিং প্রজেক্টের মতো না, এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং বলতে পারেন পাই নেটওয়ার্কের মতোই একটি স্ট্রং প্রজেক্ট। তো যাই হোক, কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করবেন। তো এখানে যে অ্যাপস লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপস লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, সিম্পলি অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে আপনি এই ওপেনে ক্লিক করে অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তবে আপনার ডিভাইস যদি আপডেট না থাকে বা ওল্ড মডেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ডিভাইসে এরকম সমস্যা দেখা দিতে পারে। যদি আপনাদের সামনে এরকম আসে তাহলে আপনি হয়তো ফোনটা চেঞ্জ করতে পারেন, অথবা আরও একটি অপশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ফোনের যে ডেভেলপার অপশনটা আছে সেটা আপনি অফ করে দিতে পারেন। তো চলুন ফোনের ডেভেলপার অপশনটা অফ করে দেখি আমার কাজ হয় কি না। তো সরাসরি চলে আসবেন আপনার ফোনে আসার পর এক একটা ফোনের ডেভেলপার অপশন এক এক জায়গায় থাকে, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। তবে আপনাকে ডেভেলপার অপশন খুঁজে যদি না পান, ম্যাক্সিমাম সময় অনেক ফোনে সিস্টেম অপশনে পাবেন। তো সিস্টেম অপশন আসার পর একটুখানি নিচের দিকে স্ক্রল করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এভাবে খুঁজে বের করবেন, অথবা আপনি সেটিংয়ে ঢোকার পর আপনি এই যে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি ডেভেলপার লিখবেন,
এই যে ডেভেলপ লিখলে আপনার এখানে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এখান থেকে আপনি সরাসরি ডেভেলপার অপশনটা পেতে পারেন। তো ডেভেলপার অপশন আসার পরে যে ইউজ ডেভেলপার অপশন, এটাকে যদি অন করা থাকে এটাকে আপনি অফ করে দিবেন। তো এটা অফ করতে হলে ফোনটা একটু রিস্টার্ট নেবে। তো আমি ভিডিওটা একটু পজ করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। তো আমি এটাকে একটু অফ করে নিব, অর্থাৎ আপনারা ডেভেলপার অপশনটাকে অফ করে নেবেন। অফ করলে আপনার ফোনটা রিস্টার্ট নিয়ে নেবেন। যদি রিস্টার্ট না নিয়ে থাকে তাহলে আপনি ম্যানুয়ালি ফোনটাকে রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তো আমি এটাকে রিস্টার্ট করব এখন। ফোন রিস্টার্ট দেওয়ার পর আপনি সিম্পলি যে সুপার ওয়াল যে অ্যাপসটাকে, এই অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে সিম্পলি এরকম চলে আসবে, অর্থাৎ আগে যে সমস্যাটা দেখা গেছিলো সেই সমস্যাটা এখন আর দেখাবে না। জাস্ট এখানে আপনি নেক্সট উপরে ক্লিক করে দেবেন, তারপর নেক্সট উপরে ক্লিক করে দেবেন, তারপর এখানে যে গেট স্টার্ট এই বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন, এই সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ইমেল দিয়ে দিবেন, আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন। এখানে আপনি যে ইউজার নেমটা দিবেন সেটা আপনার রেফারেল কোড হিসাবে ব্যবহার হবে। তো সেজন্য আপনারা রেফারেল কোড বা ইউজার নেমটা ভেবেচিন্তে দিবেন। যত সংক্ষেপ দিতে পারেন বা যত ছোটো হতে পারে, মিনিমাম 5 বা 6 সংখ্যার হলে সবচেয়ে ভালো হয়। তো দিয়ে আপনারা এখানে এই যে রেফারেল ইউজার নেম, অর্থাৎ রেফারেল কোড বা রেফারেল ইউজার নেমটাই এখানে দিতে হবে। তো রেফারেল কোড বা রেফারেল ইউজার নেমের ক্ষেত্রে আপনারা আমার এই রেফারেল কোডটা বসিয়ে দিবেন FNM598। তো এটা দেওয়ার পরে যে আই এম নট এ রোবট, এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাতে আপনার যোগ আসতে পারে, বিয়োগ আসতে পারে, অথবা গুণ বা অন্য কিছু আসতে পারে। তো আপনার ক্যাপচাটা এখানে মিলিয়ে দিবেন। তো এখানে ক্যাপচা আসছে আমি 8-5-85। তবে এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা অবশ্যই 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন, একটি ছোট হাতের অক্ষর, একটি বড় হাতের অক্ষর, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার। অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার ভিতরে আপনি @ দিতে পারেন, হ্যাশ দিতে পারেন, স্টার দিতে পারেন, অথবা ডট দিতে পারেন, অথবা আন্ডারস্কোর দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আপনি যে সাইন আপ অপশনটা তাজা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশন এখানে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তো আপনি এখানে নোটিফিকেশন, এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা নোটিফিকেশন দিয়েছে আপনাকে। এখানে নোটিফিকেশনটা হলো, আপনি যদি এখানে USDT অর্থাৎ কোনো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার মাইনিং পাওয়ারটা তারা বাড়িয়ে দিবে। আপনি যে মাইনিং করবেন সেই মাইনিং পাওয়ারটা তারা এখানে বাড়িয়ে দিবে, এই জন্য আপনাকে ডলার ডিপোজিট করার জন্য বলতেছে। তো আপনারা এখানে কেউ ডলার ডিপোজিট করবেন না, যেহেতু প্রজেক্টটা এখনও সম্পূর্ণ নতুন, এখনও অনেক আপডেট আসা বাকি আছে। আপনারা কেউ এখানে ডলার ডিপোজিট করলে হয়তো তারা পরবর্তীতে কোনো আপডেট দেওয়ার আগ পর্যন্ত আপনি এখানে ডলারটা বের করতে পারবেন না, অথবা প্রজেক্ট যে সময় লিস্টিং হবে তার আগে আপনার এখানে ডলারটা বের করতে পারবেন না। তাই আপনারা এখানে ডলার ডিপোজিট থেকে বিরত থাকবেন, যেহেতু এখান থেকে ফ্রিতে ইনকাম করার জন্য আসছেন অনলাইন থেকে। সেক্ষেত্রে আপনারা এখানে কোনো ডলার ডিপোজিট না করাই আপনাদের কাছে পরামর্শ রইল। তো আপনি এখানে যে মেবি লেটার এই অপশানটাকে চুজ করবেন। চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট মাইন অপশানটা চলে আসছে। আপনি এখানে জাস্ট সিম্পলি স্টার্ট মাইনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে এখানে আপনার মাইনিংটা চলতে থাকবে। যে দেখতে পাচ্ছেন মাইনিং স্পিড এখানে 0.02236 পার আওয়ার। এখানে মাইনিং স্পিডটা খুবই কম, তবে এখানে মাইনিং স্পিড বাড়ানোর জন্য আরও কিছু পদ্ধতি আছে, সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হোম অপশন আসার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। ওয়াল গ্রোথ এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পারেন, এখানে তারা কয়েকটা ইভেন্ট চালাইতেছিল। তো ইভেন্টগুলো শেষ হয়ে গেছে, সম্ভবত এই ইভেন্টটা আছে 21 এপ্রিল। আচ্ছা, এই ইভেন্টও শেষ হয়ে গেছে। তো এখানে তারা ভবিষ্যতে যদি কোনো ইভেন্ট ছাড়াই আমরা সেই ইভেন্টে জয়েন হয়ে এক্সট্রা কিছু এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবো। তারপর আছে সুপার আপ। তো সুপার আপে এখানে হলো আপনার যে সুপার আপ মূল সিস্টেম রইলো, এখানে আপনি যে ডলার ডিপোজিট করলে এখান থেকে আপনার যে মাইনিং স্পিডটা বা মাইনিং পাওয়ারটা এখানে বাড়াবে। তো এখানে আপনি যে দেখতে পাচ্ছেন কে কত ডলার এখানে ডিপোজিট করছে এবং তাদের যে মাইনিং স্পিডটা কতটুকু বা কয়েন কতটুকু এখানে আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করব, আপনার ডলার ডিপোজিট করার দরকার নেই, ফ্রিতে যা আসে তা নিয়ে সন্তুষ্ট থাকেন। তারপর আছে OLX। তো
তো OLX-এর ব্যাপারটা আমি এখনও ক্লিয়ারলি বুঝতেছি না, কারণ এখানে তারা একটা লিকুইডিটি অ্যাড করার কথা বলতেছে আমি যতটুকু বুঝতেছি। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব বিস্তারিত জেনে। তারপর আছে যে এখানে টিম, যদি আপনি কোনো টিম লিডার হয়ে থাকেন বা আপনি যদি কাউকে রেফার করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে আপনার টিমে কতজন জয়েন আছে এবং সেখান থেকে কতটুকু আপনি রেফার বোনাস পেয়েছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আছে কন্ট্রিবিউটর। তো কন্ট্রিবিউটর এখানে আপনার টিম লিডারে কতজন জয়েন হয়েছে এবং তাদের ভিতরে কতজন অ্যাক্টিভ আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো যাই হোক, এগুলো আপনারা নিজেরা দেখতে পারবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়ালেট অপশন। তো ওয়ালেট অপশানে আসার পর এখানে আপনি যে SPL টোকেনটা মাইনিং করতেছেন সেটা কতটুকু আপনি মাইনিং করছেন সেই টোকেনটা আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন। যে ট্রান্সফারও আপনি এখান থেকে চাইলে করতে পারবেন, যেটা অন্য অন্য প্রজেক্টে অনেক পরে এই অপশানগুলো চালু করে, কিন্তু এই প্রজেক্টটা সুপার ওয়াল প্রজেক্টটা শুরুতে আমাদেরকে এই অপশানগুলো চালু করে দিয়েছে। এটা একটি অনেক বড় সুযোগ। আপনি চাইলে অন্য কারো ওয়ালেটে বা অন্য কারো অ্যাকাউন্টে আপনার SPL টোকেনটা পাঠাতে পারেন। তারপর এখানে আছে অ্যাসেট অপশন। অ্যাসেট অপশনে আপনি ডলার ডিপোজিট করলে সেটা দেখতে পারবেন এবং SPL যে আপনার টোকেনটা এখানে কতটুকু আছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর মাইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার মাইনিং স্পিডটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা, আপনি এখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বুস্টার স্পিড। এই বুস্টার স্পিডে এখানে দুইটি অপশন আছে। এই দুটি অপশন মূলত দুই রকমভাবে কাজ করে। একটা আছে রিওয়ার্ড বুস্টার। এই রিওয়ার্ড বুস্টার ক্লিক করলে আপনি এখানে একটা অ্যাড দেখবেন এবং অ্যাড দেখার পরে আপনাকে এই যে 0.5 পয়েন্ট এখানে দেওয়া হবে, অর্থাৎ আপনি পার অ্যাডের পরিবর্তে আপনি 0.5 পয়েন্ট পাবেন। আপনি যদি অন্য কাউকে রেফার করেন সেই রেফার কমিশন থেকেও আপনার মাইনিং স্পিডটা বুস্ট হবে, অর্থাৎ মাইনিং স্পিডটা বাড়বে। তো যত বেশি পারেন আপনার আশেপাশের বন্ধুবান্ধব সবার কাছে আপনি এই রেফারের মাধ্যমে আপনার মাইনিং স্পিডটা বাড়াতে পারেন এবং সবাইকে এই প্রজেক্টের সাথে জড়িত হওয়ার জন্য আপনি তাদেরকে উৎসাহী করতে পারেন, যেহেতু এটা একটি স্ট্রং এবং খুবই ভালো মানের একটি প্রজেক্ট হতে যাচ্ছে। তো এখান থেকে আশা করি আমরা ভালো মানের পেমেন্ট পাবো। কমিউনিটি সার্কেলটায় আপনি যখন এখানে আপনার রেফারে একজন জয়েন হবে অথবা এটা যখন আপনি চালু করবেন, চালু করার পর আপনার কমিউনিটি আশেপাশে অর্থাৎ যে কয়টি এই সুপার ওয়াল অ্যাকাউন্ট থাকবে সেই কয়টা আপনার সার্কেলে যোগ হবে এবং সেখান থেকে একটি পার্সেন্টেজ আপনি আপনার এই যে মাইনিং স্পিডের সাথে যোগ হবে। তার মানে এই যে বুস্ট নোটটা অন করার জন্য আপনি এই যে বুস্টার স্পিড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার লোকেশনটাকে এখানে আপনি অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ইউ আর অলরেডি বুস্টার, অর্থাৎ এখানে লোকেশনটা অন করে দেওয়ার কারণে এখানে আমার বুস্টিং পাওয়ারটা বা যোগ হয়ে গেল। তারপর এখানে আপনি এই যে বুস্ট নোট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার ওকেতে ক্লিক করে দিবেন। এখন একটুখানি রিফ্রেশ নেবে। আপনি যেখানে আছেন আপনার আশেপাশে যদি এরকম অন্য কারো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা আপনার নেটওয়ার্কের অর্থাৎ আপনার সার্কেলের আন্ডারে নিয়ে আসবে, এনে আপনাকে সেখান থেকে একটি পাওয়ার আপনার যোগ হবে মাইনিংয়ের সাথে। তো এখানে আমার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আমার সংখ্যাটা দেখাইতো যে আমি এই স্কেলের ভিতরে অর্থাৎ এই সার্কেলের ভিতরে যে কয়জন মাইনিংটা করবে সে কয়টা সংখ্যা এখানে দেখতে পারবেন। তো আমি এটা পরবর্তীতে টেলিগ্রামে স্ক্রিনশট শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর আছে NFT। তো NFT অপশনটা এখনও তারা ডেভেলপিংয়ে অবস্থায় আছে, কারণ এখানে তারা NFT আপনি ক্রিয়েট করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন, এবং NFT আপনি এখানে চাইলে হোল্ড করতে পারবেন বা সেলও করতে পারবেন। তো ক্রিয়েট NFT অপশনটা কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এখানে NFT ক্রিয়েট করবেন। তারপর আছে প্রোফাইল অপশন। এই প্রোফাইল অপশনে আসার পর আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নট কমপ্লিট অ্যাকাউন্ট ভেরিফিকেশন। আপনি যে ভেরিফাই নাও এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই যে ভেরিফাই অ্যাকাউন্ট আনভেরিফাইড অপশন এখানেও ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করলে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলে একটা ওটিপি যাবে, তার জন্য আপনি যে ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন। ইমেল থেকে যে 6 সংখ্যার যে ওটিপি আছে এটাকে আপনি এখান থেকে কপি করে অথবা টাইপ করে এখানে জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনার এখানে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক টু অ্যাকাউন্টে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে।
আর এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে আপনাকে আপাতত $1 তারা ফি নিতেছে। তো আমি বলবো এখানে আপাতত ফোন নাম্বারটা ভেরিফাই করার প্রয়োজন নাই। পরবর্তীতে আপডেট আসলে আমরা আপনাদেরকে বলে দেবো যে ফোন নাম্বার কখন ভেরিফাই করবেন, যেহেতু প্রজেক্টটা সম্পূর্ণ নতুন, এখনও অনেক কিছু বোঝা যাচ্ছে না। তারপর যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ নর্মাল ইউজার, তো এখানে আপনি এসে এই অ্যাক্টিভের উপরে ক্লিক করে দিবেন। অর্থাৎ এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হলে মাস্ট বি, তারা বলে দিচ্ছে ইউ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 5 ভেরিফাইড নাম্বার অ্যান্ড এ মিনিমাম সুপার আপ রেট। আচ্ছা, এখানে আপনাকে মিনিমাম 5 জনকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি যে রেফার করবেন সেখানে আপনার রেফারের ভিতরে 5 জনে ভেরিফাই হতে হবে এবং তাদের যে মাইনিং রেট সেটা মিনিমাম 3.0 হতে হবে, তাহলে আপনার এখানে এই অ্যাক্টিভ হবে এই অপশনটা। যাই হোক, এটা আমরা পরবর্তীতে ধীরে সুস্থ করতে পারবো। আপনারা আপাতত এতটুকু কাজ আপনারা সবাই করে রাখেন আর এখানে মাইনিং করতে থাকুন, কারণ এই প্রজেক্টটা সম্পূর্ণ পাই নেটওয়ার্কে বেস করে এই প্রজেক্টটা আসছে। তো প্রজেক্টটা অনেক অনেক স্ট্রং প্রজেক্ট, কেউ অবহেলা করবেন না, সবাই এখানে মনোযোগ দিয়ে কাজ করেন। আপনাকে যদি তাদের রোড ম্যাপটা দেখায়, যে ওয়াল গ্রোথ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি একটুখানি নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবেন তাদের রোড ম্যাপ বা তাদের প্ল্যানিং কি, এগুলো আপনারা সময় করে একটু দেখে নেবেন। যেহেতু আমি দেখছি প্রজেক্টটা অনেক স্ট্রং এবং ভালো মানের প্রজেক্ট। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের রোড ম্যাপ, Q1 2025, 2026, 2026 কোয়ার্টার 2027, আচ্ছা Q1 2027, তারপর 2027 প্লাস দিয়ে রাখছে। তারা এই প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করছে Q1 2025, আর তাদের শেষ রোডম্যাপ আছে Q1 2027 এবং সেকেন্ড কোয়ার্টার কী আসবে সেটা তারা এখনও আপডেট করা নেই। তো এটাতে আপনি বুঝতে পারতেছেন যে 25, 26, 27 অর্থাৎ অলরেডি 2.5 বছরের রোডম্যাপ তারা এখানে দিয়ে দিয়েছে। তারপরে গিয়ে তারা কবে টোকেন লিস্টিং করবে, কবে টোকেন জেনারেট করবে, সেগুলো এখনও তারা আপডেট আসা বাকি রয়েছে। অর্থাৎ এই প্রজেক্টটা সম্পূর্ণ পাই নেটওয়ার্কের মতোই এখানে কাজ করতেছে। অর্থাৎ পাই নেটওয়ার্ক 2019 সালে তারা সর্বপ্রথম মাইনিং শুরু করেছিল এবং 2026-25 সালে এসে তারা লিস্টিং করেছে, প্রায় 6 বছরের মাথায়। তো তারাও হয়তো এরকম কোনো প্ল্যানিং নিয়ে আসতেছে। তো আপনাকে এখানে বুঝে শুনে কাজ করতে হবে এবং ধৈর্য সহকারে। আপনি যদি 6 মাস 1 বছরের পরে এখান থেকে আপনি ইনকাম চান, তাহলে আপনার জন্য এই মাইনিং প্রজেক্ট না, দয়া করে আপনি এই মাইনিং প্রজেক্ট থেকে দূরে রাখেন। কারণ মাইনিং প্রজেক্টে কাজ করতে হলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। মিনিমাম 1-2 বছর বা 3 বছর, বা পাই নেটওয়ার্কের মতো প্রজেক্ট যদি হয় তাহলে আপনাকে 5 বছর অপেক্ষা করতে হতে পারে। তো যাই হোক, আপনারা যদি যে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে এখানে কাজ করবেন। অন্যথায় গ্রুপে এসে, কমিউনিটিতে এসে বা আপডেট কবে আসবে, কবে কি হবে, কবে লিস্টিং হবে, এগুলো সম্পর্কে কোনো মেসেজ করবেন না বা এগুলো নিয়ে মেসেজ করে বিরক্ত করবেন না। যখনই আপডেট আসবে তখনই আমরা আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেব। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।